ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে 2026 কেমন যেতে চলেছে? 2026 কি ক্যারিয়ারে উন্নতি হবে? 2026 কি বয়ে আনবে? এই বিষয় নিয়ে, পুরো বছরের বিষয় নিয়ে এক নজরে চলে আসি। অবশ্যই 2026 কেরিয়ার জীবন ধীরে শুরু, উন্নতির যোগ, অর্থের দিক দিয়ে স্থিতিশীল, কেরিয়ারে উন্নতি, কৌশলগত উন্নতির যোগ দেখা যাচ্ছে। কৌশলতার সঙ্গে যদি কিছু করতে পারেন তাহলে অবশ্যই উন্নতির যোগ। সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব ও বোঝাপড়া থাকবে। স্বাস্থ্য নিয়মিত রুটিনের দিকে খেয়াল রাখবেন। ভ্রমণ অবশ্যই আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আপনার কর্মের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। এই ধনুরাশি জাতক জাতিকাদের কেমন যাবে, এই নোডাউটি বছরটা কেমন যাবে? সুযোগ ভিত্তিক পরিপক্ক উন্নতি, ধীরে শুরু হলেও মানে ধীরে ধীরে উন্নতি বা ধীরে ধীরে আর্থিক জায়গাটা উন্নতি ধীরে ধীরে শুরু হলেও এই বছরটা কিন্তু নো ডাউট ভালোই যাবে। কারণ এই এপ্রিলের পর থেকে সার্বিক বছরটা কিন্তু স্থিতিশীলতা দেবে, জ্ঞান দেবে, অভিজ্ঞতা দেবে, কর্মের উন্নতির একটা জায়গা দেবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর এবং লক্ষ্য বিচিত্র হলেও কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করাবে। যেহেতু এর মালিক জুপিটার, বৃহস্পতি, তাই গতিবিধি সমস্ত কিছু, নতুন শিক্ষাক্ষেত্রে চলা, ভ্রমণের ক্ষেত্রে নতুন শিক্ষা, যে কোনো কর্ম যদি নতুন করে শুরু করতে চান সেখানেও কিন্তু আপনার একটা নতুন অভিজ্ঞতা প্রদান করবে। তাই আপনার অভিজ্ঞতাপূর্ণ এই বছরটি শুরু হতে চলেছে। কেরিয়ার জীবন, পেশাগত জীবন কেমন যাবে? কেরিয়ার জীবন এই বছরের শুরুতে প্রচেষ্টার মধ্যে দিয়ে চলতে হবে, অধ্যাবসার মধ্যে দিয়ে চলতে হবে। অগ্রগতির পথ অবশ্যই খুলে দেবে জুনের পর। সময়টা ভাবতে পারেন যে বছরের থেকে অনেকটাই পেরিয়ে যাচ্ছে, তবে জুন মাস থেকে আপনার মেনলি কেরিয়ার শুরু হবে এবং এই যে বছর শুরুতে যে চেষ্টা করলেন সেই পরিশ্রমের ফলাফল হিসেবে জুন মাসের পরবর্তী সময় ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই ফলাফল দেবে। শিক্ষা, যারা আন্তর্জাতিক কাজ, মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা প্রকাশক, যারা লেখক, তাদের জন্য, যারা পরামর্শদাতা, তাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন অবশ্যই বলবো এই জুন মাসের পরে, 2026 জুন মাসের পরে আপনাদের উন্নতির যোগ। আপনার নিজস্ব দক্ষতা, নিজস্ব কিছু শেখার একটা বিষয় যেটা শিখেছেন বিগত কয়েক বছরে, সেটা কিন্তু প্রকাশ করার একটা জায়গা আপনারা পাবেন। অর্থ বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের? সাধারণত অর্থনৈতিক দিকটা অবশ্যই ভালো যাবে, স্থিতিশীলতা যাবে। খুব ভালো না বা খুব মন্দ না, মোটামুটি জুন মাস অবধি মোটামুটি চলতে হবে, তারপরে আস্তে আস্তে উন্নতির যোগ। ক্ষুদ্র সিদ্ধান্তগুলোকে সতর্ক থাকবেন। ছোটোখাটো অর্থ বিনিয়োগ করতে গিয়ে যেন বড় আঘাত না খেয়ে যান। আপনি ধৈর্য ধরে কোনো বাজেট, কোনো বিনিয়োগ, কোথাও ইনভেস্টমেন্ট করতে চান, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চান, কোনো বিজনেস শুরু করবেন তাতে ইনভেস্ট করতে চান, বা দীর্ঘমেয়াদী লাভ পেতে কোনো ইনভেস্ট করতে চান, অবশ্যই সব দিকে খেয়াল রেখে সতর্ক থেকে সব কিছু পড়ে তারপর যাচাই করে কাজ করবেন। আর্থিক দিক দিয়ে ফোকাস করবেন অবশ্যই জুন মাসের পরে। সম্ভাব্য যারা মূলত বাজেট সংক্রান্ত কোনো বিষয়ে কাজ করেন, বাজেট ম্যানেজমেন্ট, দায়বদ্ধ বিনিয়োগ বা স্থিতিশীল কোনো বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে অবশ্যই শক্তিশালী হবেন। ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহ কেমন যাবে? প্রেম বিবাহ সম্পর্ক কেমন যাবে? সম্পর্কগুলি অবশ্যই বিশ্বাস এবং আত্মনির্ভর হয়ে উঠবে। সক্রিয় ভ্রমণ, সক্রিয় পরিকল্পনা এবং আপনার কর্মজীবনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মাধ্যমেই আপনার ক্যারিয়ার তৈরি হবে এবং তারাই আপনাকে পরবর্তী জীবনের অগ্রগতি সময় থাকবে, উন্নতির সময় থাকবে। জীবনে বন্ধুত্ব, স্নেহ আরও দৃঢ় হবে।
নতুন করে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু সেটি কিন্তু জুন মাসের পরে দীর্ঘমেয়াদী হবে এবং কেরিয়ারের নেটওয়ার্ক হিসেবে আপনার কাজ করবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আসছি। অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ধরা যায় যথাযোগ্য বিশ্রাম এবং আপনার কিন্তু একটা অধ্যাবসা, আপনার খাওয়ার রুটিন সব কিছু ঠিক রাখা প্রয়োজন আছে। প্রথম দিকে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনার ক্লান্তি অনুভব হতে পারে, শরীর চলছে না এরকম একটা মনোভাব হতে পারে, কিন্তু অস্থিরতা দেখা যেতে পারে। কিন্তু জুন জুলাই মাসের পরে যখন আপনার আর্থিক স্থিতি ঠিক হয়ে যাবে না, তখন আপনাদের ঠিক কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও মেকআপ হয়ে যাবে। তবে যতটা পারবেন রুটিনে চলার চেষ্টা করবেন। মানসিক শান্তি, কিভাবে মানসিক শান্তি পাবেন, কিভাবে উত্তেজনা কমাবেন, অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কেরিয়ারের উন্নতির জায়গাকে ফিক্সড করুন এবং স্বাস্থ্যের দিকেও ঠিক করুন। ভ্রমণ এবং ব্যক্তিগত উন্নতির জায়গা 2026-এ ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে? 2026-এ ধনুরাশির জাতক জাতিকার ভ্রমণ এবং নতুন পরিকল্পনার অনুযায়ী, ব্যক্তিগত পরিকল্পনা অনুযায়ী আপনাদের পেশাগত জীবন খুব ভালো যাবে। বিশেষ করে জুনের পর বলা হচ্ছে, জুনের পর এবং নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারের উন্নতি খুব ভালো যাবে। বিদেশ যাত্রা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিদেশ যাত্রা, ডক্টর হওয়ার যোগ, এবং যারা ডাক্তার আছেন, উকিল আছেন, কেরিয়ারে উন্নতি করছেন, বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখা যাচ্ছে। অবশ্যই বলবো গ্রহণযোগ্যতা, যখন কোনো কিছু বিষয় ভাববেন, ভেবে সিদ্ধান্ত নেবেন, সেটা ফলাফল যেন ভালো হয়। আপনার হুট ডিসিশন নেবেন না। এই বছরে বিশেষ টিপস হচ্ছে হুট ডিসিশন না নেওয়া। কোনো হুট ডিসিশনে কোনো কাজ করবেন না, ভেবে চিন্তে পদক্ষেপ নেন, ভেবে চিন্তে ইনভেস্ট করুন। আপনাদের কেরিয়ার অবশ্যই উন্নতি হওয়ার যোগ রয়েছে। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। যে কোনো কিছু পরামর্শের জন্য এই নাম্বারে ফোন করতে পারেন। তন্ত্র মন্ত্র জ্যোতিষ ক্রিয়াকর্ম সবই কিছু করা হয়। আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আর এই যে রাশিগুলো যাচ্ছে, যারা ঠিকুজি কুষ্টি বিচার করাবেন, আরও ডিটেলসে পাবেন।